আল্লাহ রব্বুল আলামিন একদিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার চাইতে বড় জ্ঞান সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে আছে কি? মূসা আলাইহিস সালাম বলছে, না, আমার চাইতে বড় জ্ঞান সম্পন্ন ব্যক্তি বর্তমান পৃথিবীতে আর কে থাকতে পারে? কে বলছে বলেন? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম জ্ঞানী নবী কিনা বলেন? একদিন আল্লাহ রব্বুল আলামিনকে বলে, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন, যে বলছে, আল্লাহ, তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, কাকে বলতেছে বলেন? কাকে বলতেছে? আল্লাহকে বলছে যে তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইবে বলো? আল্লাহ বলছে, মূসা, একটা সীমানা থাকা দরকার, লিমিট থাকা দরকার। এটা কি ধরনের কথা যে আমি মূসা হব আর তুমি আল্লাহ হবে? মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, রাগ করার দরকার নেই, আপনি শুধু বলেন, আমি তো জিজ্ঞাসা করছি, হতে চাইনি, বলছি আপনি যদি মূসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছ থেকে কি চাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা, তাহলে শুনো, আমি তোমার কাছ থেকে সর্বপ্রথম দুইটা জিনিস চাই। কয়টা? কয়টা? দুইটা। একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে হায়াতুত তাইয়্যিবা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এইটাই তো আমার জানার দরকার ছিল, এই জন্য কৌশল করে তোমাকে বলছি যে তুমি আমার কাছ থেকে কি চাইতে মূসা হলে। এখন আমিও আপনার কাছ থেকে সুস্থতার জিন্দেগি এবং হায়াতুত তাইয়্যিবা, হায়াত বৃদ্ধি চাই। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের জ্ঞান আছে না নাই বলেন? মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই পৃথিবীতে এই সময় আমার চাইতে জ্ঞানী মানুষ আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পছন্দ হয় নাই। বলছে, মূসা, তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে এবং তার সন্ধানেই তোমাকে সফর করতে হবে, বের হতে হবে। মূসা বলে, আল্লাহ, তাকে কোথায় পাবো? ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سوقاس سینہ سو جان ما بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে
শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে মোহাব্বত করে ভালোবেসে প্রতি জুমার নাই আজকেও আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে সমস্ত আবেগ আর ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দিক দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হচ্ছে জ্ঞান সম্পূর্ণ মানুষ আর এক ভাগ হচ্ছে নির্বোধ মানুষ। এদের মধ্যে আবার কারো জ্ঞান বেশি কারো জ্ঞান কম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল বলেন যে তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞান শিক্ষার জন্য যদি চীন দেশে যাওয়ার প্রয়োজন হয়, নবীজি বলেন সেখানে যাও, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া অমুসলিমদের সামনে আমরা মুহূর্তের জন্য টিকতে পারবো না। ইসলামের এই সুমহান আদর্শকে অমুসলিম যারা মুসলিম ধর্মের অনুসারী নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের কাছে ইসলামের ব্যাপারে ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান সম্পন্ন তথ্য আমরা তুলে ধরতে পারবো না। কারণ অনেক ইহুদি নাসারা, অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, অনেক নাস্তিকরা পর্যন্ত এমন জ্ঞান অর্জন করে তাদের যুক্তি যদি সাধারণ মুসলমানের কাছে পেশ করা হয় তাহলে যেন মনে হয় সে মুসলমান নাস্তিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমন কৌশল তারা অবলম্বন করেছে এবং সামনেও করবে। সুতরাং তাদের চাইতে আমাদের জ্ঞান বেশি অর্জন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাদের চাইতে বেশি জ্ঞান অর্জন করার দরকার আমাদের আছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাসলাকের ইমাম, ঠিক কিনা বলেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বলে যে আল্লাহকে বিশ্বাস করে না, পৃথিবী সৃষ্টি হলো কিভাবে, কে সৃষ্টি করলো, বিশ্বাস করে না। নাস্তিক, কিছুই বিশ্বাস করে না, কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তাকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে বলছে যে কিভাবে আল্লাহ থাকতে পারে? বলি নাউজুবিল্লাহ, আসমান কেমনে? বলছে এমনি এমনি হয়ে গেছে, যেভাবে হয় এমনি সেভাবে হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে অমুক দিন অমুক সময়ে তোমার এই কথার জবাব আমি তোমাকে দিয়ে দেব, ঠিক এই সময় ওই সময়ের মধ্যে তুমি এই জায়গার মধ্যে উপস্থিত থাকবে, আমি এসে তোমাকে এই কথার জবাব দিয়ে দেব। নাস্তিক লোকটি সময় মতো উপস্থিত হয়েছে, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসে না, দেরি করছে, তিনি আসতেছেন না। অনেক লম্বা সময় পর তিনি তার কাছে আসছেন, বলছে যে কিসের মুসলমান দাবি করো? তোমাদের কথার জবানই তো ঠিক নাই, ওয়াদাই তো ঠিক নাই। সময় ছিল একটা, আসতেছ আর এক সময় অন্য সময়। কথারই তো মূল্য নাই, কথারই তো দাম নাই। আবার প্রমাণ করতে চাও যে আল্লাহ আছে, এই পৃথিবী সৃষ্টি করনেওয়ালা একজন আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিককে বলে, শোনো, আমি ঠিক সময়ে চলে আসতাম, কিন্তু আমি আসার পরে এই জায়গা থেকে কিছু দূর দূরে একটা নদী পাই। আসলে নদী ছিল না, কিন্তু সে বলতেছে কি যে একটা নদী পাই, এই নদীটা পার হয়ে আসার জন্য আমার দেরি হয়ে গেছে। আরেকটা কথা শোনো, যে বিশাল বড় নদী, এ নদী কিভাবে পার হব? নাস্তিক বলছে তাহলে কিভাবে পার হলেন? বলছে যে একটা পাখি বীজ ফেলাইছে জমিনে, সেখান থেকে বীজটা গাছে পরিণত হলো, গাছটা বড় হয়ে গেল মুহূর্তের মধ্যে, অনেক মোটা হয়ে গেল। কোথা থেকে একটা গাছ কাটার মেশিন চলে আসলো,
মেশিন দিয়ে গাছটা কাটাও হয়ে গেল এমনি এমনি। আবার সেই তক্তাগুলো নদীর মধ্যে পড়ে এমনিতেই নৌকা হয়ে গেল। সেই নৌকাতে আমি ওঠার পরে নদী পার হয়ে আসতে এখানে দেরি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নাস্তিক বলছে এটা কি সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষের কথা হতে পারে? এটা গাছ হয়ে গেল, সাথে সাথে বড় হয়ে গেল, মোটা হয়ে গেল। আবার মেশিন দিয়ে এমনি কাটা হয়ে গেল। আবার তক্তাগুলো পানিতে পড়ে এমনি নৌকা হয়ে গেল। কি এটা সুস্থ মানুষের কথা বলেন? সুস্থ মানুষের কথা বলতে পারে? নাস্তিক বলতেছে এটা কি ধরনের কথা, মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা কি তুমি বিশ্বাস করতেছো যে এইভাবে নৌকা তৈরি হতে পারে না? এই সামান্য সময়ের মধ্যে গাছও তৈরি হতে পারে না, এবং এমনি এমনি গাছ বড় হতে পারে না, এমনি মেশিন দিয়ে কাটতেও পারে না, নৌকা এমনি তৈরি হতে পারে না? বলে অবশ্যই, কেন বিশ্বাস করবো না? এটা কিভাবে সম্ভব? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, তাহলে শোনো, একটা নদী তৈরি করার জন্য, একটা গাছ তৈরি করার জন্য, একটা নৌকা তৈরি করার জন্য যদি মানুষের প্রয়োজন হয়, কোনো এক ব্যক্তির শ্রমের প্রয়োজন হয়, এত বড় আসমান, এত বড় বিস্তৃত জমিন, আপনাকে এবং আমাকে, এত সৃষ্টিকে এমনি হয়ে গেল? তাদেরকে সৃষ্টি করার জন্য কোন একজন মানুষের শ্রমের প্রয়োজন হয় নাই? সে বলছে, চলে আসছে হুঁশ, যেন অবশ্যই তো এই কথা যৌক্তিক কথা, ঠিক আছে। এই পৃথিবী সৃষ্টি করার জন্য, মানুষ সৃষ্টি করার জন্য একজন অবশ্যই কারিগরের প্রয়োজন। তিনি কে বলেন? তিনি কে বলেন? তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে জ্ঞান যদি না থাকতো, বলেন নাস্তিক সেই বেঈমানের কাছে আমাদের ধর্ম কলুষিত ছোট হতো কিনা? বলেন ছোট হয়ে যেত। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে বলেন? সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞান দিয়ে, এলেম দিয়ে সমস্ত বাতিল শক্তিকে পরাজিত করে ইসলামের এই সুমহান আদর্শকে অমুসলিমদের সামনে সত্য হিসাবে প্রচার করতে পারি এবং তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার চাইতে বড় জ্ঞান সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে আছে কি? মূসা আলাইহিস সালাম বলছে, না, আমার চাইতে বড় জ্ঞান সম্পন্ন ব্যক্তি বর্তমান পৃথিবীতে আর কে থাকতে পারে? কে বলছে বলেন? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম জ্ঞানী নবী কিনা বলেন? একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন, যে বলছে, আল্লাহ, তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, কাকে বলতেছে বলেন? কাকে বলতেছে? আল্লাহকে বলছে, যে তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইবে বলো? আল্লাহ বলছে, মূসা, একটা সীমানা থাকা দরকার, লিমিট থাকা দরকার। এটা কি ধরনের কথা যে আমি মূসা হব আর তুমি আল্লাহ হবে? মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, রাগ করার দরকার নেই, আপনি শুধু বলেন, আমি তো জিজ্ঞাসা করছি, হতে চাইনি, বলছি আপনি যদি মূসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছ থেকে কি চাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা, তাহলে শোনো, আমি তোমার কাছ থেকে সর্বপ্রথম দুইটা জিনিস চাই। কয়টা? দুইটা। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে হায়াতুত তাইয়্যিবা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এইটাই তো আমার জানার দরকার ছিল, এই জন্য কৌশল করে তোমাকে বলছি যে তুমি আমার কাছ থেকে কি চাইতে মূসা হলে। এখন আমিও আপনার কাছ থেকে সুস্থতার জিন্দেগি এবং হায়াতুত তাইয়্যিবা, হায়াত বৃদ্ধি চাই। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের জ্ঞান আছে না নাই বলেন? মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই পৃথিবীতে এই সময় আমার চাইতে জ্ঞানী মানুষ আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পছন্দ হয় নাই। বলছে, মূসা, তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে এবং তার সন্ধানেই তোমাকে সফর করতে হবে, বের হতে হবে। মূসা বলে, আল্লাহ, তাকে কোথায় পাবো? বলছে, একটা মাছ নাম, একটা মাছ ভাজি করে নাও। এই ভাজি করা মাছটা যেখানে জীবিত হয়ে নদীতে নেমে যাবে, অর্থাৎ দুই সমুদ্রের মিলনস্থল, এই মিলন স্থানে যখন মাছটা চলে যাবে, সেখানে সেই লোকটিকে পাবে যে তোমার চাইতে আর অনেক অনেক জ্ঞান সম্পন্ন ব্যক্তি। মূসা আলাইহিস সালাম
একটা মাছ ভেজে নিলেন, আর তার খাদেম ইউশা বিন নুন তাকে সাথে নিলেন, নিয়ে রওনা হলেন। চলতেছেন পথ, বহুদূর যাওয়ার পরে ক্লান্ত চলে আসলো। অর্ধেক মাছ দুইজন মিলে খাইছে, মানে কাঁটাও খায় নাই, মাথাও খায় নাই, এক সাইডটা খাইছে আর মাথার কাঁটা সহ আরেক সাইড রেখে দিছে। দেওয়ার পর সে ঘুমিয়ে পড়ছে। মুসা আলাইহিস সালাম ঘুমানোর পরে খাদেম ইউশা দেখতেছে যে মাছটা জীবিত হয়ে নদীতে নেমে পড়ছে এবং যেদিক দিয়ে যাচ্ছে পুরা পানি দুই ভাগ হয়ে সুরঙ্গ হয়ে গর্তের মতো হয়ে চলে যাচ্ছে মাছটা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে কথা বলবে, তার খাদেমের এই কথা আর স্মরণ নাই, মনে নাই। মুসা আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল। দুইজনে আবার বললেন চলো সামনের দিকে, সেই লোককে খুঁজে পেতেই হবে। সামনে আবার বহুদূর যাওয়ার পরে আবার শরীরের মধ্যে ক্লান্তি চলে আসছে, ক্ষুধাও লাগছে। মুসা আলাইহিস সালাম বলছে যে মাছটা বের করো অর্ধেক, আবার দুইজন মিলে খেয়ে ফেলি। শরীর যেহেতু ক্লান্ত হয়ে আসছে, ক্ষুধাও লাগছে, ক্লান্তিও দূর হবে, ক্ষুধাও দূর হবে। তো যখন এই মাছের কথা বলছে, ইউসা বলতেছে হুজুর সর্বনাশ তো হয়ে গেছে আগে। বলে কি? যেখানে আমরা শুয়েছিলাম, আপনি ঘুমাইছিলেন, সেখানেই তো মাছটা জীবিত হয়ে চলে গেছে। আরো ঘটনা ঘটে গেছে। বলে কি? মাছটা যে দিক দিয়ে গেছে পুরা পানি পথ হয়ে গেছে, সুরঙ্গ পথ। মাছ যত দূর পর্যন্ত যায়, পানিও তত দূর পর্যন্ত ফাঁক হয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইউশা তুমি তাহলে বলো নাই কেন? ইউশা বলতেছেন, হুজুর আমি তো আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না, শয়তান আমাকে ভুলাইয়া দিয়েছে। বলেন কে ভুলাইয়া দিয়েছে? ভালো আল্লাহ না শয়তান ভুলাইয়া দিয়েছে? মানুষ যখন কোনো ভালো কাজ করতে যায়, শয়তান মানুষের অন্তরের মধ্যে কুবুদ্ধি দেয়, ঠিক কিনা বলেন? মানুষকে ভালো কাজ করতে দেয় না, বাধার সৃষ্টি করে। ইউশা বলছে হুজুর আমাকে তো শয়তান ভুলাইয়া দিচ্ছে। বলে চলো সেই জায়গায় যাই। আবার হাঁটা শুরু করলেন। সেই জায়গায় পৌঁছার পরে একজন চাদর আবৃত ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি কি খিজির নাকি? বলে হ্যাঁ আমি খিজির। তুমি কে? বলে আমি মুসা। বলে তুমি কোন মুসা? বনি ইসরাইল মুসা নাকি? বলে হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। কিসের জন্য এসেছো? বলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠায় দিছে। আপনার নাকি এমন কিছু এলেম আছে, এমন কিছু জ্ঞান আছে যা আমি মুসার মধ্যে নাই। আমি আপনার কাছ থেকে ছাত্র হয়ে শিখতে চাই। কি এমন কি জ্ঞান আপনার কাছে আছে যে জ্ঞানের কথা আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেন আর আপনার কাছে শিক্ষা অর্জন করতে বলেন? আপনি একটু আমাকে আপনার সঙ্গে রেখে দেন। খিজির আলাইহিস সালাম বলছেন মুসা শোনো, আমি তোমাকে সাথে নিতে পারতেছি না, কারণ আমি এমন কিছু কাজ করি যেই কাজ দেখলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন কোনো সমস্যা নাই, আমি ধৈর্য ধারণ করতে পারবো, আপনি আমাকে নিয়ে চলেন, আপনার সফর সঙ্গী বানায় নেন, আমি আপনার পিছনে পিছনে থাকতে চাই। আবারও খিজির আলাইহিস সালাম বললেন মুসা রে না, তুমি সহ্য করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, সবরে জামিল ইখতিয়ার করতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবার বললেন না চলেন, আমি ধৈর্য ধারণ করতে পারবো। খিজির মুসা নবীকে সঙ্গে নিয়ে আবার নদী পথ ধরলেন। পথ চলতেছেন, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে কিছু সংখ্যক লোক একটা নৌকা নিয়ে তাদের দিকে আসতেছে। খিজির আলাইহিস সালাম বললেন মুসা চলো আমরা এই নৌকা উঠি। নৌকা ওঠার পরে নদী পাড়ি দিয়ে ওপারে আমাদেরকে যেতে হবে। নৌকার উপরে উঠে পড়লেন। ওপারে যখন চলে যাবেন, নৌকার যে লোকগুলো ছিল বলল হুজুর আপনারা চলে যান না, আপনাদেরকে ভাড়া দিতে হবে না। বিনা পারিশ্রমিকে তাদেরকে নৌকা থেকে নামায় দিলেন। নামানোর পরে হযরতে খিজির তিনি ওই নৌকা, নতুন সুন্দর নৌকা, সেখান থেকে একটা কাঠ উঠায় নিলেন। নৌকার মধ্যে পানি প্রবেশ করছে, এরপরে নৌকাটা ডুবে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এটা আপনি কি করলেন? খুবই একটা খারাপ কাজ করলেন। যেই লোকগুলো আমাদেরকে নদী পার করে দিল কোন রকম পারিশ্রমিক ছাড়াই, এই লোকগুলোর আপনি এত বড় ক্ষতি করলেন কেন?
হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, এই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম যে তুমি সবরে জামিল ইখতিয়ার করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সাথে যেতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আরে কিছুই বলবো না, আমাকে নিয়ে চলেন। আবার পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে গ্রামের পার্শ্বে এক মাঠ, সেই মাঠের মধ্যে গিয়ে দেখি সুন্দর সুন্দর কিছু শিশু বাচ্চা খেলাধুলা করতেছেন। এই বাচ্চাগুলোর মধ্যে একজন বাচ্চা ছিল আরো সুন্দর, ফুটফুটে চেহারার অধিকারী। হযরতে খিজির আলাইহিস সালাম এই বাচ্চার মাথাটা ধরে মটকায় দিলেন, সাথে সাথে বাচ্চাটা মরে গেল। মূসা আলাইহিস সালাম বলে, আপনি জঘন্য কাজ করলেন, একটা মানুষ কি হাল কতালতে নাফসা, আপনি কতল করে ফেললেন, এটা তো গুনাহে কাবিরা, আপনি এটা কি কাজ করলেন? হযরতে খিজির বলে, মূসা রে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ধৈর্য ধরতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে চলেন, আমি আর আপনাকে কোনো প্রশ্নই করব না। আবার পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে এক গ্রামের মধ্যে প্রবেশ করলেন। দুজনেই ক্ষুধার্ত হয়ে গেলেন। গ্রামের প্রতিটি মানুষের কাছ থেকে তারা খাবার চাইলেন, কিন্তু কেউ খাবার দিতেছে না। এক বাড়িতে গিয়ে বলতেছে, একটু খাবার দেন, বলে না, কোনো মৌলবীকে আমরা খাবার দিতে পারবো না। আরেক বাড়িতে গিয়ে বলতেছে যে আমাদেরকে একটু খাবার দিয়ে দেন, বলে কোনো জঙ্গিকে আমরা খাবার দিতে পারবো না। এরকম মানুষ আমাদের সমাজেও আছেন নাই বলেন? আরেক বাড়িতে গিয়ে বলতেছে, আমাদেরকে কিছু খাবার দেন, আমরা ক্ষুধার্ত, বলতেছে না, আমরা আপনাদেরকে খাবার দিতে পারবো না। প্রতিটি বাড়িতে ঘুরে পুরো গ্রাম ঘুরছে, ঘোরার পরে কেউ খাবার দেয়নি। ওই গ্রামের মধ্যে একটা দেওয়াল মানে হেলে গেছে, ভেঙে পড়বে ভাব। খিজির বলতেছে যে হাত লাগাও, এখানে কাজ করতে হবে। দুইজনে হাত লাগায় দেওয়ালটাকে আবার সুন্দর করে পূর্বের মতো করে দিছে। মূসা আলাইহিস সালাম বলছে, এটা আপনি কি করলেন? আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন। যেই গ্রামের মানুষ আমাদেরকে একটু খাবার দিল না, আর আপনি তাদের এত বড় উপকার করলেন, এই উপকারের বিনিময়ে আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন, কিন্তু নিলেন না কেন? এটা কি কাজ করলেন? খিজির বলছে যে তোমাকে আগেই বলেছিলাম যে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু তুমি প্রশ্ন করেছো। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি আপনার সঙ্গে আর থাকতে চাই না, কিন্তু পরপর যে তিনটা ঘটনা আপনি ঘটাইছেন, এগুলো কিসের জন্য ঘটিয়েছেন আমাকে বলতে হবে। সুবহানাল্লাহ। হযরতে খিজির বলছে, তাহলে শোনো, আমাদেরকে যেই মাঝিরা নৌকা দিয়ে নৌকা পার করে দিয়েছে, নদী পার করে দিয়েছে, এই নৌকাকে ফুটা করার কারণ হচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই এক জালিম বাদশা, এই জালিম বাদশা নদীপথে আগমন করবে এবং যাদের যাদের সুন্দর সুন্দর নৌকাগুলো পাবে সে বাজেয়াপ্ত করে তারা দখলে নিয়ে যাবে। কিন্তু এই লোকগুলো ছিল বড় গরিব মানুষ, কয়েক বাড়ি থেকে টাকা ওঠানোর পরে এর একটা নৌকা তৈরি করছে। এই নৌকা পারাপারের মাধ্যমে তারা তাদের রিজিকের ব্যবস্থা করেন। আর ওই জালিম বাচ্চা যদি এই সুন্দর নৌকাকে দেখতো, তাহলে সে নিয়ে চলে যেত। এই লোকগুলা বড় রিজিকের অনাটনের মধ্যে পড়ে যেত, অভাবের মধ্যে পড়ে যেত। সুতরাং আমি নৌকা ফুটা করে দিয়েছি। নৌকার মধ্যে পানি ভরে যখন নৌকা ডুবে গেছে, জালিম বাদশা দেখবে নৌকা তো পানির মধ্যে ডুবানো আছে, নিশ্চয় নৌকাটা ভালো না, সুন্দর না, এই নৌকার সমস্যা আছে, সুতরাং নৌকাটা আর নিবে না। পরবর্তীতে এই লোকগুলো নৌকাকে উঠানোর পরে আবার কিছু সুন্দরভাবে কাঠ দিয়ে নৌকাটাকে সারানোর পরে তারা আবার ব্যবহার করতে পারবে। জালিম বাদশার হাত থেকে এই নৌকাটা মেসে যাবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, এখন দ্বিতীয় নাম্বার ঘটনা বলেন, এত সুন্দর বাচ্চাকে আপনি কেন হত্যা করেছেন? হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, তাহলে শোনো, যে বাচ্চাকে আমি হত্যা করেছি, এই বাচ্চার মা বাবা ছিল পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, কিন্তু এই বাচ্চাটা বড় হলে কাফের হবে। কাফের হওয়ার কারণে মা বাবার প্রতি বড় জুলুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, এই কাফের বাচ্চার জুলুমের কারণে মা বাবা কষ্টের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। সুতরাং একে আগে থেকেই দুনিয়া থেকে আমি সরাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই বাচ্চাকে মৃত্যু হওয়ার পরে
ওই মার বাবার ওরসের মধ্যে যে সন্তান এসেছিল সর্বমোট 11 জন, এই সন্তানগুলোর পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সন্তানগুলোর পেট থেকে অসংখ্য নবীকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, কিন্তু একে যদি রাখতো ওই মা বাবার কষ্ট হতো, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আগেই তাকে দুনিয়া থেকে সরাইয়া দিয়েছে। আগে দেখতেছিল মুসা আলাইহিস সালাম যে একটা মানুষকে মারা কবিরা গুনাহ, কিন্তু পরে যখন গুণ বর্ণনা করেছে তখন ওটাকে মৃত্যু দান করে ভালো হয়েছে না হয় নাই? বলেন বলেন, ওটাকে দুনিয়াতে সরাইয়া দিয়ে ভালো হয়েছে না হয় নাই? ভালো হয়েছে। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তাহলে বলেন তৃতীয় নম্বর ঘটনা কিসের কারণে? যেই গ্রামের মানুষগুলো আমাদেরকে খেতে দিল না, ক্ষুধার্ত ছিলাম, তাদের এই ভাঙ্গা পড়ে যাবে ভাবে এই দেওয়ালটা আপনি সোজা করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, তাহলে শোনো, যে দেওয়ালটা ভেঙে যাচ্ছিল, এই বাড়িতে 2টা এতিম সন্তান আছে যাদের মা বাবা মরে গেছে, কিন্তু এই দেওয়ালের মধ্যে তাদের কিছু গুপ্ত ধন রেখে গেছে, যে সেই সন্তানগুলো বড় হলে এই গুপ্ত ধনগুলো বের করে তাদের জীবন পরিচালনার ব্যবস্থা করবে। কিন্তু দেওয়ালটা যখন তারা বড় হওয়ার আগেই ভেঙে পড়ে যাচ্ছিল, আর ভেঙে পড়লে আত্মীয় স্বজন অথবা অন্য কোনো জালিম তাদের সম্পদগুলো নিয়ে যাবে। আমি দেখতেছিলাম এই সন্তানগুলো আর কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে ওয়ালটাকে ঠিক করে দেওয়ার জন্য। সুতরাং আমি ওয়ালটাকে ঠিক করে দিয়েছি। যখন সন্তানগুলো বড় হবে তারা এই দেওয়াল ভাঙবে, তাদের গুপ্ত ধন, তাদের অর্জিত মা বাবার যে সম্পদ সেখানে লুকায় রেখে গেছে, সেই সম্পদগুলো তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই সম্পদগুলো তারা পেয়ে যাবে। তাহলে মুসা আলাইহিস সালামের চাইতে বড় গণী পৃথিবীতে ছিল না? বলেন বলেন, ছিল না? জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু অহংকার থাকা যাবে। যদিও মুসা আলাইহিস সালাম অহংকার করলে নাই, কিন্তু ভাবছে যে আমার চাইতে বড় জ্ঞানী মনে হয় কেউ নাই। কিন্তু অনেক মানুষ এমনও তো আছে যার একটু বেশি সম্পদ, কম সম্পদ, তাদেরকে দেখতে পারে না। যারা একটু বেশি শিক্ষিত, যারা মূর্খ, তাদেরকে দেখতে পারে না, ভালোভাবে কথাও বলে না, ঠিক কিনা বলেন? কথা বলে না, অহংকার। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যে মানুষ অহংকার করে সে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। বলেন নাউজুবিল্লাহ। কি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে ইচ্ছে করে আমাদের? কি বলেন করে? সবচাইতে বড় ক্ষমতার মালিককে বলেন, সবচাইতে বেশি ইলমের মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, তোমাদের কোনো ইলমই নাই, একেবারে সীমিত। কলিল মানে কি বলেন? অল্প। একেবারেই সীমিত ইলম। কিরকম সীমিত? মহাসমুদ্রের মধ্যে একটা পাখি ঠোঁট ঢুকায় এক ঠোঁট পানি উঠায় নিল, বলেন সমুদ্র টের পাবে? কি বলেন, টের পাবে যে আমার থেকে একটু পানি নিছে? বুঝতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদের জ্ঞান এত অল্প, এত কম যে সমুদ্র যেমন টের পায় না, তারপর সমুদ্র টের পেতে পারে, কিন্তু আমার এলেমের কাছে তোমার এলেম এর চাইতে একেবারেই কম। সুবহানাল্লাহ বলেন, একেবারেই কম। কিসের এলেমের অহংকার? কিসের এলেমের অহংকার করি আমরা? কিসের জ্ঞানের অহংকার? অনেকে আছে আরবিতে কথা বলতে পারে, উর্দু থেকে কথা বলতে পারে, ইংলিশ থেকে কথা বলতে পারে, অহংকার করে, ঠিক কিনা বলেন? আরে হুজুরা কি দেশ চালাবে? এ মূর্খের গোষ্ঠী, এরা আর দেশ ভালো চালাতে পারবে? কিভাবে সম্ভব? কি বলে কি বলে না বলেন? এই অহংকার করে কি করে না বলেন? সৌদি আরবে গিয়ে দেখেন যারা রাস্তা ঝাড়ু দিয়ে খায় এরাও আরবি থেকে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? লন্ডন আমেরিকা গিয়ে দিয়ে দেখেন যারা মুসি, জুতা সেলাই করে, এরাও তো ইংলিশ থেকে কথা বলে। আপনি কিসে অহংকার করছেন? আপনি তাদের চাইতে বেশি ইংলিশ বলতে পারবেন? তাদের চাইতে বেশি আরবি বলতে পারবেন? কি সম্ভব? কিসের অহংকার? কোনো অহংকার নাই। অহংকার কে করতে পারে বলেন? কে করতে পারে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমানকে হাতের মধ্যে পেঁচায় নেবে, হাতের মধ্যে পেঁচায় নেবে 7টি আসমান।
আমরা আসমানের দিকে তাকাইলে এর কোনো কুল কিনারা খুঁজে পাই? কি বলেন পাই? এত বড় 7টি আসমান স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এই 7টি আসমানকে কিয়ামতের ময়দানে হাতের মধ্যে পেঁচায় নিবে। তার চাইতে বড় শক্তি কারো আছে? কি কারো আছে? ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আছে? কি বলেন আছে? না, কারো নাই। ভারতের মোদি আছে? না, নাই। আল্লাহর শক্তির সামনে কারো শক্তির কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সামনে কারো কোনো ইলমের কোনো জায়গা নাই, বিন্দু মাত্র কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? সুতরাং ইলম চর্চা করতে হবে, ইলম অর্জন করতে হবে। শুধু ইলম অর্জন আর জ্ঞান চর্চার ব্যাপারে যে আমরা অহংকার করব না তা কিন্তু নয়, বরঞ্চ একটা মানুষের কোনো কাজেই, কোনো ইবাদতেই, কোনো ক্ষেত্রেই অহংকার যেন প্রকাশ না পায়, এই বিষয়ে লক্ষ্য রাখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কোনো অহংকার যেন আমার দ্বারা না হয়ে যায়, হিংসা যেন আমার দ্বারা না হয়ে যায়। ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে ব্যক্তি হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিকে আমলনামা থেকে এমন ভাবে জ্বলায়া পোড়ায়া নষ্ট করে দেয়, যেরকম শুকনো কাঠ মুহূর্তের মধ্যে আগুনে বিনষ্ট করে জ্বলে পুড়ে ছাই বানাই দিতে পারে, এরকম নষ্ট করে দেয়। সারা বছর ইবাদত করতেছি, যুগভর ইবাদত করতেছি, আমৃত্যু ইবাদত করতেছি, সিজদা করে কপালটা কালো হয়ে গেল, মাথায় পাগড়ি পরে চুল সাদা হয়ে গেল, কিন্তু আমার মধ্যে অহংকার আছে। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে? কি বলেন আছে? এই ইবাদতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দিবে, নাকি এর বিনিময়ে জাহান্নামে থাকার মেয়াদ আরো বৃদ্ধি পাবে? কি বলেন? এই অহংকারী ইবাদত, হিংসাত্মক ইবাদত, হিংসাত্মক মনোভাব নিয়ে ইবাদত করলে এই ইবাদতে জান্নাত পাওয়া তো দূরের কথা, বরঞ্চ জাহান্নামের মেয়াদ আরো বৃদ্ধি পাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সবাইকে গুনাহ মুক্ত, রিয়া মুক্ত, হাসাদ মুক্ত জিন্দেগি গঠন করে, নেক আমল করে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন।